गुड मॉर्निंग वांगा गुड मॉर्निंग काके বলে গুড মর্নিং সকাল হয়ে গেছে কি সুন্দর হচ্ছে পাপা হয়েছে গুড মর্নিং কোথায় হয়েছে দিদুন জানলা দিয়ে দেখছো তুমি জানলা দিয়ে দেখছো পাপাকে কাকে পাপাকে ऐसे ना এই যে ঝুপড়ি তাকাও গুড মর্নিং করো এদিকে মুখটা দেখাও ক্যামেরার দিকে ঠান্ডার ওয়েদার এই যে মর্নিং হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন সকাল সকাল আর এই যে ঘরের ভেতরে না জল দিতেই হবে কিছু করার নাই চপ্পল পরে নিবি কারণ বেসিন নেই না কিছু না একটু মুখ দিয়ে কুড়ি তোরেই ফেলেছি তারপর আবার না জল বন্ধুরা 9 নভেম্বর 2024 গোপালধারা টি এস্টেটের এই হোমস্টেতে এই সকালটা আমাদের ঘুম ভাঙলো এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই বেবি পায়েল কিন্তু ওর পাপার কোলে এনজয় করছে, আর আমরা তো ভেতরেই আছি। একটু পরে আমরা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব। আমার এই দিন দুটো মানে আমরা দুটো দিন কাটিয়েছিলাম, কেমন কেটেছে সেটাই আপনাদের জন্য ভিডিও করেছি। দেখুন এত সুন্দর পাহাড়ি পরিবেশ, পাহাড়ি গ্রামে
কত আনন্দ করে আমরা 2 দিন কাটিয়েছিলাম। সকাল সকাল মা আমি যাচ্ছি নদীরা দেখতে। কিন্তু এখান থেকে এইটুকু থেকে ছবি কাটছে, এইটুকু প্লেন জায়গা, এটা কেন প্লেন জায়গাটা কাঁপতে থাকে। লিলি লিলি বন্ধুরা, এই ছোট্ট বিড়ালটিকে যে দেখতে পাচ্ছেন, আমি যাকে লিলি বলে ডাকছি, ওর নাম লিলি। আমরা হোমস্টেতে ছিলাম, এই দাদা আর যে দিদি, দুজন হাজব্যান্ড ওয়াইফ, ওনারাই এই হোমস্টেটি চালান। আর তাদের একটি ছেলেও রয়েছে, স্কুলে পড়ে। আর আরেকটি মেম্বার কিন্তু এই লিলি। হ্যাঁ, ওনাদের ফ্যামিলির মেম্বার এবং হোমস্টের আরেকজন সদস্য হচ্ছে লিলি। আর দূরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, হোমস্টের দাদা আমাদেরকে বলেছে ওইখানে বসে নাকি চায়ে চুমুক দিয়ে ও পারের দৃশ্য দেখতে, পাহাড়ের ও পারের দৃশ্য দেখতে ভীষণ সুন্দর। ওপারটা নেপাল। আর এই যে ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে হোমস্টের দিদি সকাল সকাল স্নান করে, যতই ঠান্ডা থাকুক, পুজোটা কিন্তু সকাল সকাল সেরে ফেলেন। তার পুজোর এই ঘন্টার আওয়াজে কিন্তু আমাদের ঘুমটা ভেঙেছিল। আর দূরেই দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে দিয়ে ওইখানে বা কাঠের যে বেঞ্চ করে রাখা, সেখানেই কিন্তু বসে আমরা সকালে চায়ের চুমুক দিয়ে এই দৃশ্যের আনন্দ উপভোগ করেছিলাম। মাম্মা মাম্মা বন্ধুরা, আমি এই দূরের দৃশ্যের কথাই বলছিলাম। এই দূরে যে পাহাড় চূড়াগুলো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু নেপাল। এখানে বসে থেকেও আমরা ওপার থেকে কৃষ্ণ ভজন শুনতে পাচ্ছিলাম, ওখান থেকে ভেসে আসছিল কৃষ্ণ ভজন। সব মিলিয়ে এক অভূতপূর্ব স্মৃতি মনের মধ্যে গেঁথে রইল। বন্ধুরা, এই নিরিবিলি শান্ত পাহাড়ি পরিবেশে 2 দিন আপনারাও কাটিয়ে যেতে পারেন এই হোমস্টেতে। মানসিক শান্তি যে পাবেন, সেটি আমি নিশ্চিত করে বলতে পারি।